নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিজেপি পঞ্চায়েত সদস্যদের বঞ্চিত করে পঞ্চায়েতের কাজ করতে চাইছে তৃণমূল শাসিত বোর্ড। ঘটনায় সাময়িক চাঞ্চল্য জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে। জেনারেল মিটিংয়ে ওয়াকআউট বিজেপি পঞ্চায়েত সদস্যদের। তিস্তা ব্যারেজে সেতু বন্ধ হওয়ায় পর্যটক শূন্য গাজলডোবা। প্রবল প্রভাব গাজলডোবার পর্যটন ও ব্যবসার উপর। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গাজলডোবা, অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ী থেকে প্রত্যেকে। পাখিদের আস্তানা নষ্ট হয়ে যায়, ভেঙে পড়ে তাদের ঘরবাড়িও। ঘটনা জলপাইগুড়ির, কারণ গাছ পড়ে রাস্তা বন্ধ। তাই এখন ঘুরপথে ভরসা সাধারণ মানুষের। বাঁশ গাছ পড়ে বিপত্তি, বন্ধ যান চলাচল থেকে সাধারণ মানুষের চলাচল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব সংলগ্ন করলা নদীর ধারে বাঁধের রাস্তায়। আজ সকালে বেশ কয়েকটি বাঁশ গাছ একসাথে পড়ার ফলে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। কিছুটা সময় ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়, কারণ বিদ্যুতের তারের উপর বাঁশ গাছ পড়ে রয়েছে। যদিও বেশ কয়েক ঘন্টা পার হলেও বন দপ্তরের কাউকে দেখা যায়নি ওই এলাকায়। যদিও এই বাঁশ গাছ পড়ার ফলে পাখিদের আস্তানাও নষ্ট হয়ে যায়। গাছ পড়েছিল নাকি? হ্যাঁ, আজকে তো গাছ মনে পড়ছে। মানে কি হয়েছিল? আজকে ঝড় হয়েছিল। হ্যাঁ, তো এখন গাছটা কাটতে হবে। মানে রাস্তার কি চলাচল বন্ধ? রাস্তাটা চলাচল বন্ধ হয়ে গেছে এখন। কোথায় গাছটা পড়ছে? এই যে বাঁধের রাস্তায় জুগলিপাড়াটা। মানে কি গাছ পড়েছে? এটা বাঁশের গাছ। এর ফলে কি অসুবিধা হচ্ছে? এটা অসুবিধা হয় যে রাস্তা হাঁটা চলা বন্ধ হয়ে গেছে এখন। আর বিদ্যুতের তারের উপরে তো পড়েছে। বিদ্যুতের তারের উপরে পড়ছে। তারপরে এই যে বিদ্যুৎ ক্ষতি হয়েছে একটু, তারপরে অনেক ক্ষতি হয়েছে না লোক। আপনারা কি চান? আমরা চাই যে গাছটা কেটে দেবো। এখন গাছটা কেটে দিলে তাহলে হাঁটা চলা ঠিক থাকবে। তো এই যে লোকজন আসতে দেখতো কীভাবে প্রবলেম হচ্ছে। ঠিক 24 ঘন্টা পরেও নেভেনি পুরনো শিরিষ গাছে লাগা আগুন। দার্জিলিং মেল তার প্ল্যাটফর্ম পাল্টে আসছে 2 নম্বরে। রেলপথ বন্ধ রাখা হয়েছে আতঙ্ক এলাকায়। বুধবার সকাল থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা একটি শতাব্দী প্রাচীন শিরিষ গাছে আগুন দেখতে পেয়ে দমকলের সাহায্য চায় স্থানীয়রা। দমকল এসে আগুন নিভিয়ে গেলেও রাত হতেই আবার জ্বলে ওঠে গাছের আগুন। বৃহস্পতিবার সকালে রীতিমতো আতঙ্কের চেহারা নেয় আগুন, যে কারণে কলকাতা থেকে আগত দার্জিলিং মেল ট্রেনটিকে 1 নম্বর প্ল্যাটফর্মের বদলে 2 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসার তোড়জোড় শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে দমকল। তবে ইতিমধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত পুরনো এই শিরিষ গাছটিকে কেটে ফেলার দাবি জানিয়েছে স্থানীয়রা। গাছের আগুন থেকে সাধারণ মানুষের ক্ষতি এড়াতে ইতিমধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন পথ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও পরে গাছের ডাল কাটার কাজ শুরু করে রেল দপ্তর। পরিস্থিতি কি রয়েছে? আজকে পরিস্থিতি আগুন লাগিয়ে আছে, ধোঁয়া বার হয়ে যাচ্ছে। দমকল কি ছিল? দমকল ছিল, আসছিল সকালে, আসছে এক ট্যাঙ্কি চলে গেছে শেষ করে। হ্যাঁ, মানে আজকে কি রাস্তা আবার কি বন্ধ করে দিয়ে? রাস্তা এখন বন্ধ করা হয়। ট্রেনও তো অন্য লাইনে গেছে, কেন এখানে পরিস্থিতি ভালো না। তো পরিস্থিতি কি আছে? আগুন লাগিয়ে আছে, এখন অবধি কমতেছে না। আপনারা কি আতঙ্কে আছেন? এই যে আশেপাশে যারা থাকেন সবার তো অল্প অল্প ভয় থাকবে, ভয় তো থাকার দরকার। কেন আগুন লাগছে না, ওইদিকে কারেন্টের তার আছে, এদিকে রেল লাইনে আছে, ইলেকট্রিকের তার আছে। এই কারেন্টের রেল লাইনের যে তার কি কারেন্ট দিয়ে আছে এখন নাকি বন্ধ করছে? না, ওটা বন্ধ করছে মনে হয়। বন্ধ করে দ্বিতীয় লাইনে গাড়ি চলছে? দ্বিতীয় লাইনে চলছে। ঠিক। কি নাম আপনার? আমার নাম মঞ্জিত। বলছি কি দেখলেন এখানে? এখানে এসে দেখলাম পুরো আগুনটা ধরেছিল, দুই দিক দিয়ে জল মারাচ্ছে, দুই দিক দিয়ে জল মারতেছে, ওই দিক দিয়ে ধোঁয়া, পরের দিক দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে। তো এখন গাছটার কি অবস্থা? এখন তো দেখতে ভালোই আছে, কারণ এরকম ধোঁয়া বার হচ্ছে। এখন তো বলতেছে গাছটা কাটবো। ট্রেন চলাচল কি এই লাইনে বন্ধ রাখছে? না, চলতেছে না, এই প্রথম লাইনে তো বন্ধ। প্রথম লাইনটাই দেখি নাই, আমি আসলাম যখন ট্রেনটা চললো। হ্যাঁ, ওই লাইনে, দ্বিতীয় লাইনে। তো কতটা আতঙ্কে আছেন? যখন তখন তো বড় গাছ, যখন তখন বলতেছে গাছটা পড়ে যেতে পারে। উপরে তো হাই টেনশনের তার আছে। আপনার আতঙ্ক রয়েছেন কি? আসি তো ঠিকই, 12-12:30 রাত পর্যন্ত জাগনা আসি। জেনারেল মিটিংয়ে ওয়াকআউট বিজেপি পঞ্চায়েত সদস্যদের।
বৃহস্পতিবারের এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরের। ঘটনায় সাময়িক চাঞ্চল্য দেখা দেয় গ্রাম পঞ্চায়েত দপ্তরে। অভিযোগ, বিজেপি পঞ্চায়েত সদস্যদের বঞ্চিত করে পঞ্চায়েতের কাজ করতে চাইছে তৃণমূল শাসিত বোর্ড। আর এখানেই সমস্যার সূত্রপাত। এদিন গ্রাম পঞ্চায়েত দপ্তরে আগামী 25-26 আর্থিক বছরের কাজসমূহের বন্টনের বিষয় নিয়ে জেনারেল মিটিং ছিল। বৈঠকে শাসক দলের পাশাপাশি কংগ্রেস, সিপিএম ও বিজেপির পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। বিজেপির দাবি, আগামীতে 16টি কাজ হওয়ার কথা রয়েছে, কিন্তু 15টি কাজই শাসক দল নেবে, বাকি একটি কাজ বিজেপিকে দেওয়ার কথা বলা হয়। গত আর্থিক বছরেও বেশিরভাগ কাজই তৃণমূল শাসিত পঞ্চায়েত সদস্যরা নিয়েছিল, তাদের দেওয়া হয়েছিল ছিটে ফোটা। আমরা সমভাবে কাজের বন্টন চেয়েছি, যেহেতু আমাদের কথা শোনা হয়নি তাই বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি বলে বিজেপির পঞ্চায়েত সদস্যরা জানান। অন্যদিকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের তরফে জানানো হয়েছে, যেহেতু পঞ্চায়েত বোর্ড তাদের, তাই মেজরিটি যেদিকে থাকবে কাজও সেখানে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা কাজ দেওয়ার পক্ষে বিপক্ষে নই। উপপ্রধান মনোজ ঘোষ বলেন, গত 23 সালে যখন পঞ্চায়েত গঠন হয়েছিল তখন প্রতিটি বুথেই কাজ দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় বিজেপির সদস্যরা কাজ করতে পারেননি। এমত অবস্থায় বিজেপি যদি আলোচনায় বসে তবেই তারা কাজ পাবেন। অঞ্চল অচল করে দেওয়ার চেষ্টা হলে কাজ দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান। কি সমস্যা হয়েছে এই খড়িয়া গ্রাম পঞ্চায়েতে? আজকে আমাদের জেনারেল মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের কাজের বিষয়ে আলোচনা করা হয়। তো টোটাল ওনারা বলে যে এই 25-26 অর্থবর্ষে যে টাকাটা ঢুকবে সেটা দিয়ে মোটামুটি 16টা কাজ করানো যাবে। তো তার মধ্যে ওনারাই 15টা কাজ ওনারা নেবেন, আর বাকি একটা থাকলো টিএমসি শাসক দল যারা আছে তারা নেবে 15টা কাজ, বাকি একটা থাকলো। এবার এর আগের অর্থবর্ষে যে কাজটা হয়েছিল 24-এ, যেটা তার মধ্যে 19টা টেন্ডার করানো হয়েছিল, তার মধ্যে 15টা ওনারা নিয়েছে, বাকি 4টা এই আমাদের এদিক ওদিক করে দিয়েছে। আর বাকি যে 11টা যে ছিল সেটার এখনো টেন্ডার হয়নি। তো আমরা বলছি যে টাকাটা ঢুকবে সেটা দিয়ে যাদের হয়নি তাদের আগে করানো হোক, সে যেই দলই থাকুক না কেন এই 11 জনের মধ্যে, কিন্তু ওনাদের নেই কেউ, ওনাদের কমপ্লিট, তাহলে তাদেরটা আগে করানো হোক, তারপর আবার নতুন করে হবে, কিন্তু ওনারা এটা মানবে না। আমরা চাচ্ছি আমরা যাতে সমভাবে কাজটা যাতে সমভাবে বন্টন হয়, আমরা যাতে সমান কাজ পাই, আমরা এটাই চাচ্ছি। মিটিংটা কি আপনারা আজকে? আমরা মিটিংয়ে ছিলাম, আমরা বের হয়ে চলে আসছি, ওনাদের সঙ্গে আমরা সহমত হতে পারছি না। আর কারা কারা ছিলেন মিটিংয়ে? সবাই ছিল, প্রধান, উপপ্রধান এবং সব দলেরই সবাই ছিল, প্রত্যেকে। এখানে তো যে কাজগুলো হয়, রাস্তা সিসি রোডের কাজ হয়, তারপরে ড্রিঙ্কিং ওয়াটারগুলো হয়, ড্রেন, কালভার্ট, এইসব কাজগুলোই হয়। কি বললো আজকে প্রধান? কি বললো লাস্টে? প্রধান বলছে যে না, ওনারাই কাজ নিবে, যেভাবে ওই 15 জনের যে হবে ওনারা নিবে আগে, তারপর। সমস্যার সম্মুখীন মানে 19 জনের টেন্ডার হওয়া আছে, 19 জনের মধ্যে 19 জনের কাজ এখনও হয়তো সবারই হয়নি, আর কিছু জনের বাকি আছে, আর আমার কাজ এখনও হয়নি। 11 জনের মধ্যে আমিও পড়ছি যাদের এখনও টেন্ডার এখনও হয়নি। এবার প্রথম কোনো কাজই হয়নি আমার এরিয়ার মধ্যে, আমার এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। এবার এই 11 জনের যে টেন্ডারটা হওয়ার কথা সেটারা ওনারা কী করলো, ধামাচাপা দিয়ে দিল। ধামাচাপা দেওয়ার পর নতুন মানে অর্ধবার্ষিকীর যেটা কাজ যেটা আছে, ওরা বললো যে 14 জনের কাজ হবে, ম্যাক্সিমাম আমরা তার থেকে বেশি যদি ধরি 16 জনের কাজ হতে পারে। তো সেটা ওনারা বললো, তারপর আমরা ওনাদেরকে বললাম যে বাদবাকি যেহেতু 11 জনের কাজ এখনও বাকি আছে, তাহলে সেগুলো কাজ আগে শেষ করা হোক, তারপরে নতুন কাজ যেহেতু শুরু করা হবে 14 জনের, সেটা সমানভাবে তাহলে হোক। ওনারা তারপর বললো যে বোর্ড আমাদের, আমরা আগে সব কাজ নেব, তারপর যদি বেঁচে থাকে তাহলে আপনাদেরকে দেবো, না হলে নতবা দেবো না। এবার লাস্ট পর্যন্ত প্রধান সাহেব, প্রধান ম্যাডামও সেটা কথা বললেন যে আমরা আগে বোর্ড গঠন করেছি, তো আমরা আগে সব কাজ নেব, তারপর যদি বাকি থাকে তাহলে আপনাদেরকে দেব, নতবা দেব না। এটাই। কোন এলাকার পঞ্চায়েত আপনি? আমি কোরআনীপাড়া এলাকার পঞ্চায়েত, 17/153 নম্বর ওয়ার্ডের অংশের। কোন দলের? আমি বিজেপি দলের নেত্রী। কি নাম দিদি? আমার নাম মনীষা রায়। আজকে আপনাদের জেনারেল মিটিং ছিল, সমস্যা হয়েছে যাতে বিরোধীরা বেরিয়ে গেল। এটা আমরা তো জেনারেল মিটিংয়ে সবাই জানি, আমরা সবারই মিটিং এটা, তাই তো সবাই আমরা মিটিংয়ে বসছি। এখন কাজ আছে 14টা, 14টা কাজ, এটা দেওয়ার জন্য মাঝখানে একজন বলে উঠলো যে আমরা নিব, এই নিয়ে ওনারা ভেবে গেলেন, বেরিয়ে আসলেন, মিটিং থেকে বেরিয়ে আসলেন। বলা হচ্ছে যে বুথগুলো পঞ্চায়েত যারা রয়েছেন সদস্য, তাদেরকে নাকি কাজ দেওয়া হচ্ছে না, মানে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। না, বঞ্চিত হচ্ছে না, আমরা কাজ দিয়ে আসছি, কেউ বঞ্চিত না। আমাদের 14টা কাজ,
আমাদের 14টা কাজ, আমাদের টাকা যেভাবে ঢুকবে সেভাবে করবো, কিন্তু একবারে তো আমাদের করতে পারবো না আমরা। এই নিয়ে ওরা বেরিয়ে আসলেন, ওনারা থাকলেন না, বাস বেরিয়ে চলে আসলেন। এটা হচ্ছে 25-26 জন্য আগামী অ্যাকশন প্ল্যান করতে হবে, ঠিক আছে? তা আমরা তো এই মুহূর্তে একসাথে সবার কাজ দিতে পারবো না, যেহেতু ভোট আমাদের, ঠিক আছে? মেজরিটি পার্সেন্ট আমাদের 17 জন। হ্যাঁ, এখন যেহেতু আলোচনার মাধ্যমে কংগ্রেস সিপিএম আমাদের কথা বললো যে ঠান্ডা মাথায় আমাদেরও কিছু কাজ দেন, কেননা ভোট তো আপনাদের, আপনারা কাজ দিলে আমরা করতে পারবো, এলাকার জনপ্রতিনিধি আমরাও। আমরা ওদের সাথে কথা বললাম, ওদের কাজও আমরা নথিভুক্ত করা হলো, কেন আমরা টাকা এই মুহূর্তে 42 লক্ষ সামথিং ঢুকছে, কিন্তু টাইট অ্যান্ড মিলে আগামীতে আরও টাকা ঢুকবে, আমরা সেইভাবে কাজ দিতাম। কিন্তু ওনাদের বক্তব্য যে কাজ সমান সমান পরিমাণে কাজ লাগবে, বিজেপির বক্তব্য, বিজেপির যে বিরোধী নেত্রী আছে তারা টিম সমেত যে আছে পঞ্চায়েতরা, তাদের বক্তব্য যে আমাদের সমান সমান কাজ লাগবে, আপনারা নিলে আমাদেরও লাগবে। কিন্তু আমরা তো ওইভাবে কাজ দিতে পারবো না, ভোট আমাদের আছে, ভোট আমাদের মেজরিটি পার্সেন্ট যেদিকে হবে সেদিকে কাজটা একটু বেশি হবে। আমরা কাজের পক্ষে, কাজ দেওয়ার পক্ষে সবাইকেই, কাজ দেওয়ার পক্ষে না, কারণ তারাও জনপ্রতিনিধি হয়ে আসছে, তাদেরও কাজ দেওয়ার পক্ষে। 23 সালে পঞ্চায়েত হওয়ার পরে ওদের প্রত্যেকগুলো বুথেই একটা করে প্রথমে কাজ দেওয়া হয়েছে, তারপরেও কিছু কিছু বুথে কাজ হয়েছে। এখনও গোবিন্দবাড়ির বুথে টেন্ডার প্রথমে হয়েছিল, কেউ পার্টিসিপেট করেনি, পরে রিটেন্ডার করা হয়েছে। তারপরে সারদাপল্লীতে রাস্তার কাজের জন্য প্রথমে ড্রিঙ্কিং ওয়াটার ধরা ছিল, তারা ড্রিঙ্কিং ওয়াটার যেহেতু আমাদের ওই ফান্ডে টাকা ছিল না, পরে আমরা সিসি রোডের জন্য বলেছি, এনএস সাহেবও গিয়েছিল, কিন্তু তারা জায়গা দিতে পারেনি। এখন সিদ্ধান্ত মিটিংয়ে টোটাল যে আমাদের মানে জেনারেল বডি মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে মেজরিটি পার্সেন্ট যেদিকে থাকবে তাদের কাজ দিব, বিরোধী কংগ্রেস সিপিএম আছে ওদেরও আমরা কাজ দিব। বিজেপিটা যদি আমাদের সাথে আলোচনায় বসে তবে কাজ পাবে, যদি এইরকম মানে অঞ্চলে তালা মারবো, অমুক করবো তমুক করবো, এইভাবে কিন্তু আমরা কাজ দিতে মানে কাজ দেওয়ার পক্ষে, কিন্তু ওই যখন বলে হুমকি চুমকি আমরা শুনবো না। চুরির গ্যাংয়ের এক মহিলা পান্ডাকে গ্রেপ্তার করলো এনজেপি থানা। নজর ঘোরাতে কোলে থাকে ছোট্ট শিশু, আর সেই শিশুকে হাতিয়ার করেই নিমেষে ঘরে ঢুকে হাত সাফাই করে উধাও। এমন মহিলা গ্যাং এখন শিলিগুড়ির অলিতে গলিতে। এমনই এক গ্যাংয়ের সদস্য কোলে ছোট্ট দুধের শিশু ও আরো একটি 8-9 বছরের শিশুকে সঙ্গে নিয়ে সুকান্ত পল্লীর একটি বাড়িতে ঢুকে নিমেষে আলমারি খুলে 5000 টাকা নগদ ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। গত রবিবারের দিন দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চুরির সমস্ত চিত্রই ধরা পড়ে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজে। সেই সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত মঙ্গলবার সাউথ কলোনি থেকে গ্রেপ্তার করা হয় খুশবু দামি নামে এক মহিলাকে। ধৃত চম্পাশাড়ি ইরানি বস্তির বাসিন্দা বলে জানা গেছে, তবে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে 5 দিনের রিমান্ডের আবেদন পুলিশের। গ্রাম জুড়ে তাণ্ডব হাতির পালের। হাতি তাড়াতে এলাকায় মৃত্যু 2 যুবকের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি অঞ্চলের 1 নম্বর চর এলাকায়। হাতির আক্রমণে 2 যুবকের মৃত্যু। মৃতদের নাম নারায়ণ দাস ও তুষার দাস। পরপর হাতির আক্রমণে অতিষ্ঠ এবং আতঙ্কিত গ্রামবাসীরা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভে সামিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে বন বিভাগ, আর এতেই বাড়ছিল ক্ষোভ বলে জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567।
প্রবল বৃষ্টিতে ধসে পড়ে রেল লাইনের মাটি, রাতভর বন্ধ ডুয়ার্স রুটের ট্রেন চলাচল। বুধবার রাত থেকে পাহাড় ও সমতলে মুষলধারায় বৃষ্টির ফলে মালবাজার ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কোম্পানি এলাকায় ধসে পড়ে রেল লাইনের মাটি। রাত 11টা নাগাদ শুরু হওয়া বৃষ্টির পর হিলে ঝোড়া জলপ্রবাহ রেল লাইনের নিচের মাটি সরিয়ে নিয়ে যায়। প্রায় 5 মিটার এলাকা জুড়ে ধসের কারণে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত ডুয়ার্স রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় রেল দপ্তর কাজ শুরু করে দেয়। মেরামতির কাজ চলতে থাকায় ভোর থেকে ট্রেন চলাচল ধীরে ধীরে চালু হলেও এখনো তা স্বাভাবিক হয়নি। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও স্থানীয় বাসিন্দা রাজেশ ছেত্রী জানান, রাত 11:30টা নাগাদ হিলে ঝোড়ার প্রবল স্রোতে রেল লাইনের মাটি ধসে পড়ে। জল চান্দা কোম্পানি এলাকায় গ্রামেও ঢুকে পড়ে। ভোরে বৃষ্টি থামায় জল নেমে যায়, কিন্তু রাত থেকে রেল আধিকারিকেরা দ্রুত কাজ শুরু করেন বলে ট্রেন চলাচল আংশিকভাবে চালু হয়। স্থানীয়দের অভিযোগ, গত 10 থেকে 15 বছরে হিলে ঝোড়ার কোনো ড্রেজিং হয়নি, ফলে ঝোড়ার জল লিস নদীতে না গিয়ে রেল লাইন ও বসতি এলাকার উপর দিয়ে বয়ে যায়। তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে ঝোড়ার ড্রেজিং করে জলপ্রবাহকে মূল নদীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে স্থানীয় কৃষকদের বক্তব্য, রাতে জল রেল লাইন পেরিয়ে চান্দা কোম্পানি এলাকার কৃষি জমিতেও ঢুকে পড়ে। যদিও সকালের দিকে জল নেমে গেছে, কিন্তু সঠিক জল নিয়ন্ত্রণ ব্যবস্থা না হলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে, ধসে যাওয়া অংশ দ্রুত মেরামতের চেষ্টা চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন ধীর গতিতে চালানো হচ্ছে। रात को 12:30 बजे नदी ढुक गया था। ये झोड़ा भी है, रोड भी है, ऐसे पूरा ढुक के कोई इधर से किया, कोई गांव से किया। रेल लाइन का नीचे से पानी चला गया? हाँ, नीचे चला गया, वो पार हो गया। इधर वो नहीं होने से ना, कलपट नहीं होने से पूरा डूब जाता रहा। तो ट्रेन तो बंद था रात में? हाँ, ट्रेन बंद था। अभी चालू हुआ? अभी चालू हुआ। अभी लोग आके रात भर की ज़्यादा बारिश हुआ था? बारिश तो ज़्यादा देर तो नहीं हुआ, मैंने बहुत बड़ा हुआ बारिश और हवा चल गया। कौन सा गाँव है? ये चंदा कंपनी है, बागड़ाकोट चंदा कंपनी। आपका नाम? हमारा नाम बेदप्रसाद शर्मा। সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর 263 জন মহিলার হাতে উন্নত প্রজাতির ডিম দেওয়া মুরগি ছানা বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএলডিও ডক্টর সৌভিক বাড়ই। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নত প্রজাতির মুরগি ছানা বিতরণ শুরু হয়েছে। এদিন RIR প্রজাতির 10টি করে মুরগি ছানা দেওয়া হলো। মুরগি ছানাগুলোর বয়স 28 দিন। ব্লকের 4222 জনকেই দেওয়া হবে। আজ প্রথম দিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েত থেকে এই বিতরণ প্রক্রিয়া শুরু হলো। এদিন মোট 263 জনের হাতে মুরগি ছানা দেওয়া হয়েছে। ধীরে ধীরে সদর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকাতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। 5 মাস বয়স থেকে এই মুরগি ডিম দেওয়া শুরু করবে বলে তিনি জানান। অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল বলেন, আজ স্বনির্ভর গোষ্ঠীগুলির 263 জন উপভোক্তার হাতে 10টি করে মুরগি ছানা দেওয়া হলো। আগামীতে এই মুরগি প্রতিপালন করে যাতে আয়ের একটি তাদের দিক তৈরি হয়, তার জন্যই এই প্রচেষ্টা। আগামীতে প্রাণী মিত্ররা এলাকায় গিয়ে মুরগিগুলিকে ভ্যাকসিনেশন করতে পারবেন বলে তিনি জানান। এটা হচ্ছে গ্রাম বাংলায় যে স্বনির্ভর দলের মহিলারা আছে, যারা মুরগি পালনের মাধ্যমে যারা স্বনির্ভর হতে পারে এবং আমাদের ডিমের যে চাহিদা, প্রাত্যহিক চাহিদা, সেটা যাতে আমাদের আমদানি না করতে হয়, আমরা যেন নিজের চাহিদাটা নিজেরাই পূরণ করে নিতে পারি, সেই উদ্যোগেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা এটা ব্যাকইয়ার্ড পোল্ট্রি ফার্মিং প্রকল্প প্রাণী সম্পদ বিকাশ বিভাগের, অর্থাৎ ছেড়ে মুরগি পালন, এবং 10টি করে RIR প্রজাতির মুরগি দেওয়া হচ্ছে, রোড আইল্যান্ড প্রজাতির মুরগি। এগুলো ডিম দেওয়া মুরগি। আজকে 28 দিনের মুরগি দেওয়া হচ্ছে, 28 দিন। এগুলো আমাদের মহিতনগর পোল্ট্রি ফার্ম থেকে এই ডিম দেওয়া হয় মাদার ব্রুডিং ইউনিট গুলোকে। এরা 28 দিন পালন করে আমাদের দেয়, বেনিফিশিয়ারিরা পায়। না, এটা আমরা আমাদের এবছরের লক্ষ্যমাত্রা 4222, অর্থাৎ 4222 জন বেনিফিশিয়ারিকে আমরা দেবো। তার মধ্যে 263 জন বেনিফিশিয়ারিকে অরবিন্দ অঞ্চল থেকে দেওয়া হচ্ছে। এটা আমরা সদর ব্লকের সমস্ত অঞ্চল জুড়েই এটা সার্কুলেট করা হয়েছে, বেনিফিশিয়ারি চাওয়া হয়েছে কর্মাধ্যক্ষ, সভাপতি এবং প্রধান সাহেবদের কাছে। তো তার
প্রথম পর্যায়ের কাজ আজকে অরবিন্দ অঞ্চল, এরপর বিভিন্ন অঞ্চল থেকে যেমন যেমন নাম পাবো তেমন তেমন দেবো। হ্যাঁ, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে 10টি করে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে। তো এগুলো অলরেডি 28 দিন পালন করে দেওয়া হচ্ছে। এদেরকে মোটামুটি 10টা মুরগির জন্য আমরা দেখেছি 4 হাত বাই 4 হাত একটা জায়গা, কাঠের গুঁড়ো বা ধানের তুষ দিয়ে একটা লিটার যেটাকে বলে বা বিছানা, মুরগির বিছানা সেরকম করে হাঁটু উচ্চতায় 4-5টা ঘিরে একটা বাল্ব দিয়ে আর একটুখানি যে ঘরে আলো বাতাস চলাচল করতে হবে সেরকম জায়গায় রাখলে আর নিয়মিত খাবার এবং পানীয় দিলে, ভ্যাকসিন ট্যাকসিন গুলো ঠিকঠাক করলে এগুলো ভালো হয়। আর সবসময় এগুলোকে ঘিরে রাখতে নেই, রাত্রিবেলা টাইমটা ওরা ওই বাসার মধ্যে থাকবে, বাকিটা ওদেরকে একটু ফাঁকা জায়গায় রাখতে হবে। এমন জায়গায় রাখতে হবে যেখানে ওই শিয়াল, ইঁদুর, শিয়াল, কুকুর বা এই সমস্ত বিড়াল যাদের উপদ্রবটা না হয় এরকম জায়গায় ছেড়ে পালন করতে হবে, তাহলে এদের বৃদ্ধিটা ভালো হয়। এদের মোটামুটি 5 মাস বয়স থেকে, 5 মাস বয়স থেকে প্রতিদিন একটা করে ডিম দেবে। এই লাল রঙের যে ডিমগুলো হয়। ডক্টর সৌভিক বারুই, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, সদর ব্লক, জলপাইগুড়ি। দেখুন, আজকে প্রাণী সম্পদ বিকাশ ব্লক, সদর ব্লক পঞ্চায়েত সমিতি থেকে আমাদের কোলাবোরেশনে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যারা এসএইচজি গ্রুপের সঙ্গে জড়িত আছে এবং যাদের ডিজিটাল রেশন কার্ড আছে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে 263 জনকে আজকে ওই মুরগির বাচ্চা, যারা যেই মুরগিগুলো ডিম পাড়ে আর কি, সেই লাল মুরগি, সেই মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে, 24 দিনের বয়সের বাচ্চা। এক একজনকে 10টি করে বাচ্চা দেওয়া হচ্ছে, 24 দিনের 10টি করে বাচ্চা। না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা তো গ্রাম্য মহিলাদের দেওয়া হচ্ছে কারণ তারা নিজেরা বাড়িতে প্রতিপালন করে যাতে একটা আয়ের জায়গা পায় সেটার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রথমেই যেটা কালেকশন করা হয়েছে যে তাদের নাম্বার, ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস সব কিছুই আমাদের কাছে আছে। তো এখন তো প্রাণী বন্ধু, প্রাণী মিত্র এরা আমাদের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের সাহেব বলেও দিলেন যে বাচ্চাটাকে কি খাওয়াতে হবে এবং 15 দিন পর ভ্যাকসিন হবে। তো প্রাণী মিত্ররা কোনো এক পাড়ায় গিয়ে যেভাবে আমরা গরু, গবাদি পশুগুলোর ক্যাম্প করি, যেমন সামনের দিনই গবাদি পশুর ক্যাম্প আছে, সেরকম এক একটা সংসদ, এক একটা পঞ্চায়েত মেম্বারের ওখানে একদিন বসলো, মুরগিগুলোকে নিয়ে এসে ভ্যাকসিন করে নিয়ে চলে গেল। তো সেইভাবেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। বন্ধ সেতু, পর্যটক শূন্য গজলডোবা, ব্যবসায় ধস, স্থানীয় ব্যবসায়ীদের মাথায় হাত। তিস্তা ব্যারেজের সেতু বন্ধ হওয়ার পর থেকেই কার্যত মৃত্যু ঘনিয়ে এসেছে গজলডোবার ব্যবসা এবং পর্যটনের উপর। গত সপ্তাহের উইকেন্ড এবং শ্রম দিবসের ছুটির দিন, এই 3 দিনের ছুটিতে যেখানে গজলডোবায় পর্যটকের উপচে পড়ার কথা, সেখানে চারিদিকে শুনশান, নিস্তব্ধতার ছবি উঠে এসেছে। কিন্তু কেন এই বদল? জানা গিয়েছে গত 27 এপ্রিল থেকে সংস্কারের জন্য তিস্তা ব্যারেজের সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। শুধু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। ফলে ডুয়ার্স কিংবা পাহাড় থেকে আসা পর্যটকরা গজলডোবা এড়িয়ে সেবক হয়ে সরাসরি চলে যাচ্ছেন শিলিগুড়ি। স্থানীয় দোকানদার নির্মল মণ্ডল জানান, লাটাগুড়ি, ওদলাবাড়ি বা মাদারিহাট থেকেও মানুষ আসতেন গজলডোবায়, এখন কেউই আর আসছেন না। অন্যদিকে মনোরঞ্জনের জন্য ব্যাটারি চালিত গাড়ি, সাইকেল রাইড, নৌকা বিহার এসব পরিষেবাও এখন পুরোপুরি স্তব্ধ। পাখি বিতান অভয়ারণ্যের 72টি নৌকা অলসভাবে পড়ে রয়েছে। নৌকা চালকদের মুখে একরাশ হতাশা। 3টে ছুটির দিনেও মাত্র 7 জন পর্যটক এসেছেন হয়তো, আক্ষেপের সঙ্গে জানালেন সমিতির প্রতিনিধি নিমাই মণ্ডল। বেলাকোবা হয়ে গজলডোবা পৌঁছানোর দীর্ঘ পথ বেহাল, শর্টকাট রাস্তাও এখন পর্যটকদের নিরুৎসাহিত করছে। এজেন্সির চালক অশোক দাস জানালেন, গাড়ি, সাইকেল সব তৈরি ছিল, কিন্তু পর্যটকের দেখা নেই, ব্যবসা বন্ধ হওয়ার মুখে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সেতু সংস্কারের কাজ হতে 140 দিন, এতদিন যদি এমনই চলে তাহলে উপার্জন বন্ধ হয়ে যাবে, পরিবার চালানোই দায় হবে। পর্যটনের প্রাণস্বরূপ গজলডোবা আজ নিঃশব্দ। একটি সেতু যেন গোটা অঞ্চলের জীবিকার শিরায় ছুরি চালিয়ে দিয়েছে। স্বাভাবিক কবে হবে গজলডোবা, সেই দিনই গুনছেন প্রত্যেকে। পর্যটন বলতে অ্যাকচুয়ালি আমাদের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সিজন টাইম থাকে, তারপরে কিছুটা হালকা অফ টাইম থাকে আর কি। তো যেসব পর্যটক এখানটায় আসে সে খালি আমাদের গজলডোবার জন্যই আসে না, টোটাল ডুয়ার্স যেটা পর্যটক সে এটাই হলো আমাদের গজলডোবা যে মেন রোডটা আছে, এই রোড দিয়ে সফর করে এরা। তো এইখানটায় হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টার জন্য একটা আধা ঘন্টা দাঁড়ায় এখান থেকে এই জায়গাটা ঘুরে ফিরে তারপরে ওই সব জায়গায় যায়। তো তো সেই সব পর্যটকগুলো আমাদের এখানে বন্ধ হয়ে গেছে বর্তমানে। নাই বললেই চলে, নাই বললেই চলে। দিনে 1-2টা আসে,
ওই 1-2টা ওরকমই নাও, ওরকমই মানে না বলতেই চলে আর কি। বলছি ব্যাটারি গাড়ি দিয়ে কতজনকে নাও? আমাদের এটা অ্যাকচুয়ালি 4 জনের প্যাকেজ মানে করা আছে। এটা কতক্ষণ চালাও? এটা আমাদের যে সাইট সিনটা হয় এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সাইট সিনটা হয়। এটা শীতকালে তো পাখি বিতান 1-3 কিলোমিটার পাওয়া যায়, তো এখন গরমকালে তো পাখির ব্যাপারটা থাকে না, তাও ওই 3 কিলোমিটার 6 কিলোমিটার টোটাল রাউন্ড হয় আর কি। আচ্ছা, কত নাও পার হেড? এটা পার হেড আমাদের 400 টাকা প্যাকেজ আছে আর কি গাড়িটার। 400 টাকার মধ্যে কত 6 জন? হ্যাঁ 6 জন 4 জন 5 জন যেতে যা হয় আর কি। 400 টাকায়। এবার যে 2-1 জন আছে তারা আমরা ডিসকাউন্ট করে মিলাটেরে নিয়ে যাই আর কি। আর সাইকেল? সাইকেলগুলো এটা আপনার 20 থেকে 25 মিনিট টাইম থাকে, 2 জন করে 100 টাকা নেওয়া হয়। 100 টাকা? হ্যাঁ 20 থেকে 25 মিনিট। হ্যাঁ। এটা কি কোনো সেলফ হেল্প গ্রুপের থেকে না সরকারিভাবে? না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে আছে, এটা আমাদের লিজে নেওয়া আছে। একটা নৌকায় কতজনকে চালান? এখানে হচ্ছে 4 জন থেকে হচ্ছে 6 জন পর্যন্ত ক্যারি করা হয় আর কি। কত করে নেন খরচ? যেটা হচ্ছে 1.5 কিলোমিটার যেটা আছে সেটা 100 টাকা নেওয়া হয়, আর যেটা 3.5 কিলোমিটার একটা রাউন্ড হয় সেটা হচ্ছে 200 টাকা নেওয়া হয়। আচ্ছা, তো বলছি এখন তো অনেকেই বলছে ব্যবসাদাররা যে ব্রিজের কাজ হচ্ছে 140 দিন বন্ধ, টুরিস্ট আসছে না, তা আপনাদের ক্ষেত্রে কি সমস্যা, কি বলবেন? আমাদের ক্ষেত্রে সমস্যা খুব জটিল। আজ থেকে 20 দিন থেকে এমন একটা পরিস্থিতি, 50 টাকা 60 টাকা 70 টাকা, আমাদের মাস্টার রোলটা দেখে নিন, 50 টাকা 60 টাকা 70 টাকা আমাদের কালেকশন। এই কথাটা বলার এবং দেখার কোনো লোক, কারণটা কি? লোক এখানে আসছে না। কেন আসছে না? লোক আসছে না সেটাও কোনো ব্যাপার না, মানে সেটা তো আমরা বলতে পারবো না কেন লোক আসছে না। সেতুর কোনো এই ব্রিজের কোনো যাতায়াতের একটা সমস্যা, যাতায়াতের একটা সমস্যা হতে পারে। যদিও এই গাজলডোবায় এখানে আসতে, এখানে আমাদের মানে এই ট্যুরিজম স্পটে আসতে কিন্তু ওই ব্যারেজটা তেমন কোনো ফ্যাক্টর পড়ছে না। আচ্ছা, হয়তো ময়নাগুড়ি ওরা হতে পারে, বাইপাস করতে পারে, হচ্ছে মালবাজার চালসার লোক হয়তো আসতে পারবে না, কিন্তু বাকি যারা পাশে রয়েছে সেই সমস্ত লোক কিন্তু আমাদের এখানে আসতে পারে, শিলিগুড়ি থেকে সরাসরি আসতে পারে। সেই না আসার কারণে আমাদের যা পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। আজকে ছুটির দিন, শনি রবিবার, স্কুল ছুটি হয়ে গেছে সমস্ত 1.5 মাস, সুতরাং সেই তুলনায় টুরিস্ট থাকাটা দরকার। একদমই তো ফাঁকা। হ্যাঁ, 1 মে যে দিনটা ছিল সেদিন 350 টাকা পেয়েছি, 42 জন লোক উপস্থিত ছিলাম। আজকে হচ্ছে 38 জন রয়েছি, আজকে 40 টাকা এখন পর্যন্ত হয়নি। এই মতো পরিস্থিতিতে আমাদের একটা কঠিন দিন। আমার দুটো ছেলে আমার স্কুলে যায়, 30 টাকা টোটো ভাড়া, 10 টাকা ওকে দিতে হবে টিফিনের জন্য। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হাউস ফর অল প্রকল্প নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার পুরসভাগুলির প্রকল্প বন্ধুরা এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে সুডার প্রতিনিধিরা হাতে কলমে প্রশিক্ষণ দিলেন। মূলত হাউস ফর অল প্রকল্পের কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন করতে সরকারি নির্দেশিকার গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি সব নির্দেশিকা মেনেই হাউস ফর অল প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বিভিন্ন ধাপের টাকা পাওয়া মাত্র এই নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরের কাজ করতে হবে। ঘর তৈরির টাকা পেয়েও এখনো যে সকল উপভোক্তা হাউস ফর অল প্রকল্পের ঘর তৈরি করেননি তাদের উদ্দেশ্যে এদিনের প্রশিক্ষণ থেকে কড়া বার্তা দেওয়া হয়। দ্রুত ঘর তৈরির কাজ শুরু না করলে উপভোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুরসভা বলে জানানো হয়েছে। বাড়ির ছাদে এই প্রকল্পের ঘর করা যাবে না বলে জানালেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। আমাদের সুদা থেকে যারা আধিকারিক আছে তারা এসেছেন এবং জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে যে পৌরসভাগুলি রয়েছে সেই পৌরসভাগুলির পক্ষ থেকে এখানে প্রকল্প বন্ধু যারা আছেন, হাউস ফর অলের সঙ্গে যুক্ত যারা সার্ভেয়ার আছেন তারা এসেছেন এবং সেখানে একদিনের একটা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজকে জলপাইগুড়ির পৌরসভা প্রয়াস হলে এই একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের মূল বক্তব্য যে হাউস ফর অল প্রকল্পে যে বাড়িগুলি রয়েছে সেগুলিকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা। বিশেষ করে একটি নির্দেশ এসছে যে আমরা
একটা বিশেষ নজরদারি চালাচ্ছি যে একতলা বাড়ি, ওপর দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি এগুলো তো করা যায় না। হাউস ফর অল প্রকল্পের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলোকে মেনে সকলকে কাজ করতে হবে। যে 9টা প্ল্যান দেওয়া হয়েছে তার মধ্যে কাজ করতে হবে। তাই আমরা সেই ব্যাপারেও একটা আমাদের কিন্তু অবজারভেশন চলছে। আমরা জলপাইগুড়ি পৌরসভার হাউস ফর অল ইউনিটের পক্ষ থেকে আমরা ওয়ার্ডের অর্থাৎ 25টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা উপভোক্তাদের বোঝানোর চেষ্টা করছি যে যা করবেন তা আইন অনুযায়ী করবেন এবং হাউস ফর অল প্রকল্পের যে সুনির্দিষ্ট যে শর্তাবলী রয়েছে, যে কন্ডিশন রয়েছে সেগুলিকে মান্যতা দান করেছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 62 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিজেপি পঞ্চায়েত সদস্যদের বঞ্চিত করে পঞ্চায়েতের কাজ করতে চাইছে তৃণমূল শাসিত বোর্ড। ঘটনায় সাময়িক চাঞ্চল্য জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরে। জেনারেল মিটিংয়ে ওয়াকআউট বিজেপি পঞ্চায়েত সদস্যদের। তিস্তা ব্যারেজে সেতু বন্ধ হওয়ায় পর্যটক শূন্য গাজলডোবা, প্রবল প্রভাব গাজলডোবার পর্যটন ও ব্যবসার উপর। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে গাজলডোবা, অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ী থেকে প্রত্যেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।